একের পর এক নাটকীয় চালে পশ্চিমাদের ঘাম ছুটিয়ে দিচ্ছে ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় আলোচনার টেবিলে বসতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে তেহরান। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থা প্রধানের এমন সতর্কতা এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দখল ও মার্কিন প্রভাব হারানোর ভয় ট্রাম্পের জন্য ঘনিয়ে তুলছে বিপজ্জনক ঝড়। চলমান টানাপড়েনের মাঝে মাস্কট ও রোমে বসে প্রথম 2 দফার বৈঠক। ওমানের মধ্যস্থতায় উভয় পক্ষের পরোক্ষ আলাপে দৃশ্যমান অগ্রগতির পর আগামী 26 এপ্রিল তৃতীয় দফায় বৈঠকে বসবে তেহরান ওয়াশিংটন। ট্রাম্পের কঠোর হুমকি কিংবা সমঝোতার বার্তা কাজে আসছে না কোনো কৌশল। পর্দার আড়ালে চলা কূটনৈতিক লড়াইয়ে খামেনি জানান দিচ্ছেন, ইরানকে দমিয়ে রাখা এখন আর সহজ হবে না। 19 এপ্রিল ইতালির রোমে ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় তেহরান ওয়াশিংটনের দ্বিপক্ষীয় বৈঠক। 4 ঘণ্টাব্যাপী আয়োজনে মধ্যস্থতা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। মুখোমুখি আলোচনার পরিবর্তে আলাদা কক্ষ থেকে বার্তা আদান প্রদান করে 2 দেশের প্রতিনিধি দল। গঠনমূলক আলাপ হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরমাণু কর্মসূচি সংক্রান্ত বৈঠক নিয়ে আন্তরিকতা দেখালেও পশ্চিমাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নও তোলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকার করা হয় সন্তোষজনক অগ্রগতির কথা। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এরই মধ্যে চূড়ান্ত হয়েছে পরবর্তী বৈঠকের পরিকল্পনা। গঠনমূলক পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমরা 2 পক্ষই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আমাদের খুব সাবধান থাকতে হবে, তবে খুব হতাশারও কোনো কারণ নেই। যুক্তিসঙ্গত এবং শান্ত একটি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণ করতে হবে। চলমান আলোচনা নিয়ে যেসব জল্পনা কল্পনা কিংবা গুজব ছড়াচ্ছে সেগুলোর কোনোটাই আমি নিশ্চিত করছি না। টেবিলের পেছনে যা চলছে স্বাভাবিকভাবেই সেসব আলোচনারই অংশ। যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাবো তখন ফলাফল তো দেখাই যাবে। আগামী সপ্তাহে প্রযুক্তিগত বৈঠকের পর ভালো করে বলা যাবে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কতটুকু। এখনও সতর্কতার সাথে কাজ করছি। ইরান বারবার বলে আসছে শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে চালানো হচ্ছে তেহরানের পরমাণু কর্মসূচি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ভয় গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে খামেনির দেশ। ইরান পরমাণু অস্ত্র অর্জন থেকে খুব একটা দূরে নেই। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির এমন মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে পুরনো আশঙ্কা। তবে শুধু পরমাণু কর্মসূচি নয়, চীন রাশিয়ার কৌশলগত সমর্থন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক, নিজস্ব শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর দাঁড়িয়ে পশ্চিমা শিবিরের জন্য ইরান তৈরি করছে হিসাবি চাপ। ফলে বিশ্বের সবচেয়ে আগ্রাসী পরাশক্তি যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে সমঝোতার পথ খুঁজতে। বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে টিকে থাকার অনমনীয় সামর্থ্য ইরানকে করে তুলেছে অপ্রতিরোধ্য। মার্কিন হুমকির মুখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এক চুলও পিছু হটতে নারাজ তেহরান। পুরনো মিত্র ইরানকে সমর্থন করলেও রাশিয়া চায় সংঘাত নয়, সমাধান আসুক কূটনৈতিক পথে। 26 এপ্রিল ওমানের মাটিতে হতে যাওয়া পরবর্তী আলোচনায় ঠিক কত দূর এগোবে 2 শত্রু দেশের পারমাণবিক দর কষাকষি, সেটা নিয়ে থাকছে অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।